আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছে। 2025 সালে কিভাবে আপনার রাউটারটি কন্ট্রোলে আনবেন, আপনি যে পর্যন্ত অন্যকে অ্যাক্সেস এবং অ্যালাউ না করবেন সে পর্যন্ত কিন্তু আপনার নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে না। আপনার নেটওয়ার্কের স্কোয়ার অফ করবেন কিভাবে এবং ম্যাক ফিল্টারিং কিভাবে করবেন, নীতিশ W4 মডেলের ম্যাক ফিল্টারিং কিভাবে করতে হয়, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আপনিও খুব সহজেই ম্যাক ফিল্টারিং করতে পারবেন। ম্যাক ফিল্টারিং করলে আপনার নেট কেউই কিন্তু চুরি করে চালাতে পারবে না এবং স্কোয়ার কিন্তু অফ হয়ে থাকবে এবং আপনার নেটটি কিন্তু শেয়ারের মাধ্যমে নেট অন্যজন ব্যবহার করতে পারবে না। কিভাবে করবেন চলুন ভিডিওর মূল কাজ শুরু করা যাক। সর্বপ্রথম আপনি একটি ব্রাউজার বেছে নেবেন। ক্রোম ব্রাউজারের ভিতরে প্রবেশ করবেন। ক্রোম ব্রাউজারের ভিতরে প্রবেশ করার পর আপনাদের রাউটারে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে এখানে বসিয়ে দিয়ে আপনারা এখানে সাইন ইনে ক্লিক করে নেবেন। এটা কিন্তু রাউটারের পিছনের পাশেই পেয়ে যাবেন। যখনই লগ ইন করবেন তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। যদি আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো না হয় তাহলে আপনারা ডেস্কটপ সাইট কিভাবে করবেন, এখানে দেখতেই পাচ্ছেন 3 ডট মেনু। এই 3 ডট মেনুর উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন ডেস্কটপ সাইট বলে একটি অপশন, এটা আপনারা ডেস্কটপ সাইট করে নিলে সেম আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো চলে আসবে। এখানে আপনারা কিভাবে ম্যাক ফিল্টারিং করবেন, আপনি যে মোবাইলটি প্রথমে ম্যাক ফিল্টারিং করবেন, ধরেন আপনার মোবাইল দিয়ে ম্যাক ফিল্টারিং করবেন, সেজন্য আপনার ফোনের ক্লায়েন্ট লিস্টে এখানে দেখতেই পাচ্ছেন ওয়্যারলেস 2.4G, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর হালকা একটু জুম করবেন। জুম করলে এখানে দেখতেই পারবেন ওয়্যারলেস ক্লায়েন্ট লিস্ট বলে একটি অপশন, এই ওয়্যারলেস ক্লায়েন্ট লিস্টে ক্লিক করে দিবেন। যখন আপনার মোবাইলটি কানেকশন দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মোবাইলের নেট কানেকশনটা এখানে যে ম্যাক অ্যাড্রেস রয়েছে সেই ম্যাক অ্যাড্রেসটি কিন্তু আপনার ফোনে থাকা যে ম্যাক অ্যাড্রেসটি রয়েছে সেই ম্যাক অ্যাড্রেসটি এখান থেকে কপি করে নেবেন। এখান থেকে এই ম্যাক অ্যাড্রেসের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনারা এইভাবে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এইবার চলে যাবেন আসল কাজে। যদি আপনারা কিভাবে বুঝবেন যে আপনার ম্যাক অ্যাড্রেস কত, এইখান থেকে ওয়াইফাইয়ের ভিতরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অ্যাডভান্স সেটিং, এই অ্যাডভান্স সেটিংয়ের উপর ক্লিক করে দিবেন। অ্যাডভান্স সেটিংয়ের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস, এইখানে দেখতেই পাচ্ছেন আমার ম্যাক অ্যাড্রেস 567A, আমি কিন্তু সেইটাই কপি করে নিছি। এইবার সেই হোম পেজে আমরা চলে যাব। এখানে আসার পর একদম হালকা একটু জুম করবেন। জুম করার পরে এখানে দেখতেই পাচ্ছেন অ্যাক্সেস কন্ট্রোল বলে একটি অপশন, এই অ্যাক্সেস কন্ট্রোলের ভিতরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতেই পাচ্ছেন আপনাদের ক্ষেত্রে এখানে এই ম্যাক ফিল্টারিং বলে একটি অপশন দেখতে পারবেন। অ্যাক্সেস কন্ট্রোলে যখনই ক্লিক করে দিবেন তখন আপনাদের এই ম্যাক ফিল্টারিং শো করবে। এই ম্যাক ফিল্টারিংয়ের উপর ক্লিক করে দিবেন। আমি আবারও বলতেছি, আপনারা যে মোবাইল দিয়ে এই কাজগুলি করবেন সেই প্রথমে সেই মোবাইলের ম্যাক অ্যাড্রেসগুলি কপি করে নেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে কিছু এখানে অপশন দেখতে পারবেন। আপনাদের ক্ষেত্রে এখানে ডিজেবল থাকতে পারে, এখানে এনেবল করে দিবেন। এখানে আবার দেখতেই পাচ্ছেন ডিনাই করে দিবেন। এখানে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর এইখানে কিন্তু আপনাদেরকে সেভে ক্লিক করা যাবে না। এইবার এখানে আপনাদের এই ম্যাক অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিতে হবে। এখানে ডেসক্রিপশন, এই মোবাইলটি আপনারা যাকে কানেক্ট দিবেন তার নামটা এই ডেসক্রিপশনে এখানে লিখে দিবেন এবং যে ম্যাক অ্যাড্রেসটি কপি করেছেন আমি ম্যাক অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিচ্ছি। ম্যাক অ্যাড্রেসটি বসিয়ে দেওয়ার পর এইবার এখানে আপনারা নাম লিখে দিবেন। নাম লিখে দেওয়ার পর একদম নিচে দেখতে পাচ্ছেন অ্যাড বলে একটি অপশন, এই অ্যাডের উপর যখনই আপনারা ক্লিক করে দিবেন এগুলো কাজ কমপ্লিট করার পরে এগুলো আপনারা ভালোভাবে চেক করে নেবেন। এখানে ইনেবল ডিনাই এই দুটা এখানে দেখতেই পাচ্ছেন অ্যাড বলে একটি অপশন, আপনারা এই অ্যাডে যখনই ক্লিক করে দিবেন তখন কিন্তু রাউটারটি রিলোড নেবে না, 6 সেকেন্ডের ভিতরে কিন্তু এটা সাকসেসফুল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সাকসেসফুল হয়ে যাওয়ার পরে এখানে আপনারা কতটি মোবাইল অ্যাড করেছেন সকল মোবাইল কিন্তু এখানে
শো করবে। প্রথমে যেহেতু আপনারা আপনার মোবাইলের ম্যাক অ্যাড্রেসটি অ্যাড করেছেন, সেই ক্ষেত্রে আপনার মোবাইলে ম্যাক অ্যাড্রেসটি এরকম শো হবে। ধরেন আপনি অন্য ম্যাক অ্যাড্রেস অ্যাড করেছেন, সেই ম্যাক অ্যাড্রেসটি আপনি অ্যালাউ করবেন না। দেখতেই পাচ্ছেন যখনই আমি এই ক্রস চিহ্নের উপর ক্লিক করে দিব তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে। এখানে ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই রাউটারটি আবারও 6 সেকেন্ডের জন্য এখানে রিলোড নিবে। রিলোড নেওয়ার পর আপনাদের ওয়াইফাই কিন্তু বন্ধ হবে না। এখানে দেখতেই পাচ্ছেন 6 সেকেন্ড হওয়ার পর এখানে সাকসেসফুল হয়ে গেল। সেই ম্যাক অ্যাড্রেসটি কিন্তু আর আপনার ওয়াইফাই এবং ডাটা ইউজ করতে পারবে না। এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।